নমস্কার বন্ধুরা, বিশু কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা দেখুন, আজ আমাদের রেসিপি এই যে ওলের ডাঁটা চিংড়ি মাছ কাঁঠালের দানা দিয়ে মালাইকারির মতো বানাবো। বন্ধুরা, আমি এই রান্নাটা কেমন করে করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, শুরু করে আমার সঙ্গে থাকুন। প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে নেব। বন্ধুরা, উনুনটা ধরে গেছে, এখন আমি কড়াই বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই চিংড়িটা ভাজার জন্য আমি কড়াই সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই চিংড়িতে আমি একটু লবণ একটু হলুদ মাখিয়ে নেব। বন্ধুরা, তেলটা গরম হতে থাক, ততক্ষণ আমি ওলের ডাঁটাটা কেটে নেব। দেখুন বন্ধুরা, ডাঁটাটাকে আমি এরকমভাবে কেটে নিয়েছি। দেখুন, এই পাতাটাই একদম কচি, এই পাতাটাকে আমি ফেলে দেবো না, এটাতে বড়া ভাজা হবে। ভীষণ সুন্দর লাগে খেতে বড়া। তেল গরম হয়ে গেছে, চিংড়িটাকে ভেজে নেব। এখন চিংড়ির ভিতরে দুটো এই মাছ রয়েছে, দুটোকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই চিংড়ি ভাজা তেলের ভিতরে আমি আর একটু তেল দিয়ে দেবো। ওলের ডাঁটা দেখুন আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন আমি তেলের ভিতরে একটু ভেজে নেব। দেবো সামান্য লবণ, আর দিয়ে দেবো হলুদ, একটু ভেজে নেব। আমরা এখন এই কাঁঠালের দানাটাকে আমি কেটে নেব। ওলের ডাঁটাও ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। কাঁঠালের দানাটাও আমি হালকা করে ভেজে নেব। একটু লবণ একটু হলুদ দিয়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা, মশলা আমি নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, এগুলোকে ছাড়িয়ে আমি বেটে নেব। বন্ধুরা দেখুন, আমি হালকা করে ভেজে নিয়েছি। কাঁঠালের দানা বেশি ভাজলে সেদ্ধ হতে চায় না, তাই হালকা করে ভেজে তুলে নিলাম। মশলাগুলোকে আমি বেটে নিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি।
বন্ধুরা আমি ফোড়নে দিচ্ছি জিরে, বন্ধুরা কিছুটা ভাজা জিরে আমি তুলে নিচ্ছি। এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা, দিয়ে দেবো সামান্য লবণ, আর দিয়ে দেবো একটু হলুদ। এবার দিয়ে দেবো আদা বাটা, এটাকেও পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব। এবার দিয়ে দেবো রসুন বাটা, বন্ধুরা দেখুন এগুলো একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা। এক চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এটা আমি কালারের জন্য দিলাম, আপনারা চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন। এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা মশলাটা আমার কষানো হয়ে গেছে দেখুন। এখন এই ভেজে রাখা ওলের ডাঁটা আর কাঁঠালের দানাটা দিয়ে দেবো। মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। বন্ধুরা এই মালাইকারিটা বানানোর জন্য দেখুন এখানে নারকেল করে নিয়েছি, আমি দুধটা বের করে নেব। দেখুন তারপরে ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো, দিয়ে দেবো হলুদ, বন্ধুরা এখন এই ভেজে রাখা চিংড়িটা দিয়ে দেবো। মালাইকারিটা প্রায় হয়ে এসেছে দেখুন। আমি যে নারকেলের দুধটা বের করে নিয়েছিলাম ওটা দিয়ে দেবো। দেখুন এখন এই ভাজা জিরে আর গরম মশলা বাটা দিয়ে আমি নামিয়ে নেব। বন্ধুরা এটা নামিয়ে নিচ্ছি। দেখুন রান্নাটা হয়ে গেছে। বন্ধুরা আমার এই রান্নাটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।